হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের ছোট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলায় এনারা এসেছিলেন গৌরী মঠ থেকে, ওই নবদ্বীপের। তো একটু কীর্তন করলেন ঘরের ভেতরে, বেশ ভালো লাগলো জানো তো। আর দেখো, আমাদের কিন্তু অনুষ্ঠানের আয়োজন চলছে। আজকে সারাদিনই অনুষ্ঠানের আয়োজনের জন্য অনেক কাজ করেছি, কিন্তু তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, আজকে না মা আসবে। তো মা যেহেতু আসবে, তো আমাদের তো মা তো নিরামিষ খায়। আর তারপরে হচ্ছে কালকে হবে, আগামীকালকে হবে হচ্ছে গোপাল প্রতিষ্ঠা। আর তাই জন্য যত আঁশের জিনিস আছে সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করেছি, এমনকি মশলার কৌটো কাউটি একেবারে সমস্ত ঝাঁ চকচকে করে ফেলেছি। এই দেখো, এই জায়গাটা নতুন করে গুছিয়েছি। আর এই জিনিসগুলো তো এখানে থাকবে না, কারণ ভোগ রান্নার দিনকে, মানে আগামীকালকে তো ভোগ রান্না করতে হবে, তো তখন আমার এই জায়গাটা ভীষণ প্রয়োজন। তাই একটু পরিষ্কার করে নিয়েছি। আর মানি প্ল্যান্টগুলো কি ভীষণ সুন্দর লাগছে না এই জায়গাটাতে। এই জায়গাটা যেন একটা আলাদাই সৌন্দর্য এনে দিয়েছে। যাই হোক, এখন চলে এসেছি রান্না করতে। মাকে ফোন করেছিলাম, মা বেরিয়ে গেছে বাড়ি থেকে। আসতে তো অনেকটা সময় লাগবে, এখান থেকে তো আমাদের বাড়ি অনেকটা দূরে। আর এখানে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন আলু তরকারি করব হচ্ছে একটু মুগের ডাল, এই আর কি, একদম সিম্পল রান্নাবান্না করব। কিন্তু আমার মা না একবারে পনির বা এইসব আইটেমগুলো খেতে পছন্দ করে না অতটা, একদম নিরামিষ সাদামাটা জিনিসপত্র খেতেই পছন্দ করে। আজকে তেলের বোতলটাকেও মেজেছি, আর নতুন একদম ফ্রেশ তেলও ঢেলে নিলাম। কোনোরকম আমাদের যে আমিষ খাওয়ার জিনিসপত্র সেগুলো এখন এখানে কিছুই নেই, সবটাই নিরামিষ বলতে পারো। সব ধোয়া মোছা করে নিয়েছি। আর ওই যে বললাম তোমাদের সঙ্গে না কোনো কাজ বাজ শেয়ার করতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম। ওই ক্যামেরা এখান থেকে ওখানে নেওয়াটা না আমার কাছে একটা মানে ভীষণ চাপের ব্যাপার হয়ে গেছিলো, যার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না, কিছু মনে করো না, হ্যাঁ। আর যাই হোক, এখন দেখো রান্নার জন্য আমি এখানে মশলাপাতি করে নিচ্ছি। আর নিরামিষ রান্না করতে দেয় আর কি, আদা জিরা বাটা দিয়ে রান্না করব। আর এখানে জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, তোমাদের দাদাভাই যাবে জল আনতে, আঁখি গেছে হচ্ছে স্কুলে। আর এইদিকে আমি ও যখন গেছে আর কি স্কুলে, তখন ওকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি। আর গতকালকে একটু তরকারি ছিল, সেই সব দিয়ে মানে ওই আমিষের ভেজা সবটা মিটিয়ে ফেলেছি আজকে আর ঘরে এক ফোঁটা পেঁয়াজের টুকরোও পাওয়া যাবে না, পেঁয়াজের খোসার টুকরোও পাওয়া যাবে না, এইভাবে পরিষ্কারটা করেছি। কিন্তু যাই হোক, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বুঝতেই তো পারছো, যারা একটা অনুষ্ঠানের চিন্তা যে কাজবাজ করতে হবে, কিভাবে কি হবে একটা, কারণ হচ্ছে আমি একা কখনো এত বড় মানে যে কোনো অনুষ্ঠান একা কখনো মেটাই না। সঙ্গে থাকতো আর কি শ্বশুর শাশুড়ি, তারপরে সবাই থাকতো, আমার মা বাবা এরা। তো শুধু এখন মা আসবে, আর বাদ বাকি তিনজন তো এরা নেই, আর আমি আর আমার বর, এরা তিনজন মিলেই এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, ওই জন্য একটু টেনশনে ছিলাম, যার জন্য কিনা আমি আর ভিডিওটা শুরু করতে পারিনি। আসলে শুরু করার মুডও তো থাকা চাই, বলো, তাই না? তাই এখন স্নান সেরে চলে এসেছি, আর ঘর ধর সমস্তটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর মা কিন্তু চলে এসেছে, মা নিয়ে এসেছে আমাদের জন্য দই, আমাদের ওখান থেকে মানে চুচুড়া থেকে দই নিয়ে এসেছে। ওখানে দইগুলো তো ভীষণ খেতে সুন্দর, আর আমাদের এখানের দইও ভীষণ ভালো, কিন্তু তবু এখানে থেকে একটু আলাদা টেস্ট, তাই জন্য নিয়ে এসেছে মা। ঠাকুরের জন্য এনেছে, আমাদের জন্য এনেছে। তো তাই জন্য এখন সবাইকে একটু দই বেড়ে দিলাম। আর এইদিকে এখন বাজে হচ্ছে ওই সন্ধে 7টা মতো বেজে গেছে। আর আজকে তো অমাবস্যার অমাবস্যা শেষ, আর আজকে পুজো আচ্ছা দেবো। আজকে বৃহস্পতিবার ছিল দিনটা। আর এদিকে এই নতুন চাদরগুলো না, সেই আগের দিনকে সকালবেলায় যে বেরিয়ে গেলাম, বললাম কিছু কেনাকাটি আছে, এই বিছানার চাদরটা কিনে নিয়ে এসেছিলাম। আর ঠাকুরের জন্য কিছু তাওয়াল কিনে নিয়েছি, পরে দেখাচ্ছি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সকালবেলাতেই চলে এসেছে, তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আর বলা হয়নি ভয়েস ওভারে। আর এখন এখানে বসে আছি, কিন্তু এক্ষুনি আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে, কারণ আজকে ঠাকুর ঘরে কিন্তু বেশ খানিকটা কাজ আছে। আর ঠাকুর ঘরের ওই বাসন কোসনগুলো মেজে রেখেছিলাম, এখানে মা আর আমি বসে একটু কথা বলছিলাম। আর এই যে চাদরটা, এটাও কিন্তু নতুন। কেমন হয়েছে চাদরগুলো অবশ্যই কিন্তু বলো, আমাদের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আমার তো এই কালারটা এত পছন্দ হয়েছে যে কি বলবো, মা বললো এইটার থেকেও নাকি ওই আগের যেই চাদরটা দেখালাম ওটা বেশি পছন্দ হয়েছে মার। তো যাই হোক, সুন্দর করে গাছিয়ে নিয়েছি ঘর দুয়ার, আর মাও এসে কিছুটা হেল্প করেছে। আমি তো আমার মা ছাড়া একেবারে অন্ধকার, জীবনে চোখে কিছুই দেখতে পাই না। আর ওই দিকে আমাদের সব যাদেরকে কালকে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে বসানো হবে, তাদেরকে ওখানে বসিয়ে রেখেছি। এখন এখানে দেখো, পুরো আমার যে ঠাকুর ঘরের সেট আপটা পুরো একটু চেঞ্জ হয়ে গেছে। আগে লক্ষ্মী ছিল ওই গুরুদেবের ছবির ওখানে, ওনাকে এই ডান দিকে নিয়ে এসেছি, কারণ
মানে সেটা নয় তোমাদেরকে পরেই বলবো, যখন আর কি তোমাদেরকে আমি আসনটা দেখাবো, সুন্দর আমার সাজানো গোছানো একেবারে ফুলফিল আসনটা যখন হয়ে যাবে তখন তো তোমাদেরকে দেখাবোই। আজকে তো বৃহস্পতিবারে পুজো দিলাম, তাই জন্য একেবারে মা লক্ষ্মীকে এই পাশে নিয়ে এসেছি। আর এদিকে লক্ষ্মী, গণেশ, তারপরে ওইদিকে ছোট্ট একটা লক্ষ্মীনারায়ণের আমার মূর্তি আছে, এদেরকে একটা সাইড করেছি। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইখানে আমার ওই গোপাল আর রাধাকৃষ্ণ বসবে। এই আর কি, কথা বলতে বলতে না গুলিয়ে যাচ্ছিল। তো যাই হোক, কথা আজকে তো একদম ঝাঁ চকচকে করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিয়েছি। আজকে সারাদিনটা আমার শুধু পরিষ্কার করতে করতেই গেছে, কিন্তু ওই পরিষ্কার পরিচ্ছন্নের কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সেটা করতে গেলে তো ভীষণ সময়ের অভাব হয়ে যাচ্ছিলো আমার কাছে, কারণ ক্যামেরা সেট করতে করতে না, তাহলে মেন হচ্ছে আমি তো পুরোটা ভিডিও করি, তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আজকে আর ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। আর এইখানে মা সব কাটাকাটি করছে, মানে আগামীকালকে ভোগের আয়োজন। মা তো খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখন এখানে বসেছে, সবজিগুলো না কেটে রাখবে, না হলে পরের দিনকে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। জানি আজকে অনেকটা ছোট হয়ে গেছে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো টাটা।